গায়ে আমরা যাচ্ছি ফরিদপুরের ধুলতিপাড়, যাইতে যাইতে লেগে যায় হাফ, তাই তো খেয়ে নিলাম দুধ চা এক কাপ। যাইতে যাইতে দেখি গ্রামের কিছু ছাপরি পোলাপান অটো নিয়ে করছে নাচানাচি, এসব দেখে মুরব্বীরা করে গালাগালি। অবশেষে চলে এলাম ফান প্যারাডাইস লিমিটেড পার্ক, চারিদিকেই বাজে শুধু বাংলা গান। গেটের সামনে দেখি অনেক ভিড়, তাই তো টিকিট কাউন্টারে চলে আসি। বললাম টিকিটের দাম কত কাকা? একটার দামই নাকি 70 টাকা। যে যার টিকিট নিল বুঝে পার্কের ভিতর ঢুকে পড়লাম। অবশেষে ভাতিজা আমার ভিতরে ঢুকে অনেক খুশি, তাই তো ভিতরে ঢুকে আমরা ভিডিও শুরু করি। এই জায়গাটা লাগে অনেক ভালো, মুখের উপরে পড়ে শুধু সূর্যের আলো, চোখে নাই সানগ্লাস, মন হয়ে যায় খুবই উদাস। ঝর্ণার পাশে হেঁটে যাই, এদিকে ভাতিজা আমার তার নায়িকার সাথে ছবি তুলে যায়। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, তাই তো পড়লাম বসে, নীরবে তার কথাই মনে পড়ে। একটা কথাই ভাবি, চারিদিকেই দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছড়াছড়ি, আমরা সবসময় সিঙ্গেলই থাকি। অনেক ঘোরাঘুরির পর ঝুলন্ত ব্রিজের পার একা একাই হাঁটাহাঁটি করি। ওইদিকে দেখা যায় একটি লাভ, লাভটা দেখতে তো অনেক সুন্দরই লাগে, দেখি বসার পরে কেমন লাগে। বসার পরে বুঝতে পারলাম এটা সিঙ্গেলদের জন্য না, তাই তো উঠে চলে আসলাম অন্য জায়গায়। এদিকে একই ভাই, পার্কের ভিতরে দেখি ছোটখাটো একটা নদীও বয়ে যায়। এই পাশে দেখতে পাচ্ছি আবার একটা দিঘি। এক কথায় গার্লফ্রেন্ড নিয়ে আসলে সব রকমেরই পাবেন ফিল। আমার সঙ্গী সাথীরা শুধু আশেপাশে তাকায়, তবুও কোনো সিঙ্গেল মেয়েদের দেখা না পাই। এদিকে দেখি পানি ছাড়া নৌকায় চড়ে সবাই, আবার দেখি চরকিও আছে ভাই। চরকিতে উঠবো সেই সিরিয়ালটাও নাই, রেল লাইনের মতো দাঁড়িয়ে আছে সবাই। এসব দেখে বন্ধু বলে উঠার দরকার নাই। অবশেষে পুকুর পাড়ে চলে আসলাম, পানির ভিতরে কোনো লোক নাই, এখানে সবাই ছবি তোলার জন্যই আসে ভাই। পার্কে ঘোরাঘুরি করা আমাদের এখানেই শেষ। লেবুর শরবত খাইতে লাগে অনেক বেশ, আসার পথে গাড়ি হয়ে যায় লিক, অতিরিক্ত চাক্কা থাকায় খুব তাড়াতাড়ি করে ফেললাম ঠিক। ফরিদপুর যাওয়ার পথে এরা দুজন ঘুমায় রয়েছে বেশ, এদিকে আমরা হাসতে হাসতে শেষ। অবশেষে চলে আসলাম ফরিদপুর নদী গবেষণায়। আমার ফোনের চার্জটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার কারণে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।